দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে, আর এখানে বেশ কিছু গরু আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। এই যে দেখছেন এখানে ভাইকে দেখছি আমরা, সঙ্গে রয়েছেন রনি আসছে। তো আমরা শুনি একটু ভাইয়ের কাছ থেকে, আগে শুনে নেই। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কতগুলো গরু হয়েছে আসলে? আল্লাহ শুকরিয়া, মেহরবানি। 30টা হয়েছে আমাদের। 30টা, তার মানে 2টা গাড়িতে আপনি নিয়ে যাচ্ছেন। জি এই সব তো কুরবানির গরু। জি আলহামদুলিল্লাহ। কতগুলো মানে কেমন দামের মধ্যে আছে, মানে সর্বোচ্চ কত টাকা আর সর্বনিম্ন কত টাকার মধ্যে আছে? সর্বোচ্চ 1,90,000। 1,90,000। আর সর্বনিম্ন প্রায় 65 কাছে। 65-র কাছে। খরচ নিয়ে আরো কিছু বাড়বে না, তা তো অবশ্যই বাড়বে, কারণ একটা গাড়ি ভাড়াই মিনিমাম 30,000 টাকা ঢাকা। জি, যেহেতু 2টা গাড়ি, এখানে 60,000 টাকা এমনি বাড়তি হয়ে যাচ্ছে আপনার। তারপরে খাওয়া খরচ আছে, নিজের খরচ আছে, সব কিছু মিলিয়ে অনেক অনেক খরচ। তো বিক্রি করবেন কোথায় ভাই, বড় ভাই এই গরুগুলো? আমাদের ঢাকাতে কমলাপুর, মতিঝিল এই এরিয়াতে। আচ্ছা, মানে খামার থেকে বিক্রি করবেন না হাটে গিয়ে বিক্রি করবেন? হাটে না, আমাদের বাসার এরিয়ার কাছে। এখানে বাজার আছে তো, হ্যাঁ, ওই বাজারে। এখানে বাসাবো বাজারে। আচ্ছা, বাসাবো বাজারের মধ্যে কি হাট লাগতে দিবে? না, হাট লাগতে দিবে না। আমাদের বাসার সামনে এরিয়া আছে, ওই এরিয়ার মধ্যে নিজস্ব এরিয়া, মানে নিজে একটা ইয়ে করে শোরুম করে ওইখানে বিক্রি করবে। আচ্ছা, তাহলে তো অনেক ক্রেতারই সুবিধা হবে। জি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের আশপাশে আপনি হয়তো জানেন যে আমাদের আফতাবনগরে যে হাটটা আছে, তারপরে রামপুরা বনশ্রী যে হাটটা আছে, ইতিমধ্যে এই হাটগুলো হবে না, মেলাদিয়া এবং আফতাবনগর হবে না। সেই কারণে আশেপাশের মানুষ একটা চান্স পাবে, আমাদের এখানে আমাদেরও একটা চান্স থাকবে তাদের কাছে বিক্রি করা। আচ্ছা, তাহলে এই গরুগুলো পাওয়া যাবে হচ্ছে বাসাবোয়। জি, বাসাবোর এক্স্যাক্টলি ঠিকানাটা বলবেন? বাসাবো বাজারের কাছে, অথবা বাসাবো ওয়াহাব কলোনি মসজিদের কাছে। ওয়াহাব কলোনি মসজিদের কাছে, ডেইরি ফার্মের কাছে, সালাম ডেইরি ফার্মের কাছে। আচ্ছা, ওখানে গেলে এই গরুগুলো পাবে এবং রিজনেবল প্রাইসেই পাবে, দেখে শুনে বুঝে কিনতে পারবে। জি, তো আমি জাস্ট আপনার গরুগুলো একটু দেখি। হ্যাঁ, আমরা একটু দেখি। দর্শক দেখছেন এই যে গরুগুলো, এখান থেকে শুরু চমৎকার কিছু গরু আছে। আর এই গরুগুলো মূলত কিনেছেন হচ্ছে রনি কিনে দিয়েছেন আর কি। তো রনি, তোমার কাছে কি মনে হচ্ছে, উনি যেই রেটের বা যে রেঞ্জের গরুগুলো কিনেছে, তোমার কাছে কি মনে হয় ঢাকায়? হ্যাঁ, ভালো টাকা ব্যবসা হবে। দাম তো এখন আর বলা যাবে না, বিক্রি করবে না, দাম বললে তো। হ্যাঁ, 10 টাকা বললে, কারণ একটা করে তো 4-5 হাজার টাকা করে খরচ হয়ে গেছে। হ্যাঁ, আর মানুষ দোকান যেটা বলে দেবো, ওটাই ভিডিওতে থেকে টার্গেট করে আসে, ওটাই নিতে যাবে। 4-5 হাজার টাকা লাভ দিতে হবে, 4-5 হাজার টাকা খরচ। আবার 3টা মানুষ আসছে, 3টা মানুষের খরচ, আবার এতগুলো টাকা ইনভেস্ট করছে, 30 লাখ টাকার ইনভেস্ট আছে, সেই হিসেবে অনেক টাকা খরচ আছে। আচ্ছা, কোনোগুলো ধরেন আবার লাভ কম হবে, কোনোগুলো লাভ বেশি হবে। এটা তো ভাগ্যের উপর। তো এখানে বড় গরু 2টা দেখছি, এখানে 2টা গরু। এইগুলা এটা গ্রাম থেকে কিনে আসে। আর এটার ওজন কতটুকু আছে? এটা ওটা বডি ওটা 240 কেজি। 240 কেজি বডি ওয়েট। মাপে নিছো নাকি? এটা মাপছিলাম আর কি আগে। মাপছিলা? তাহলে 240 কেজি, তার মানে 140 কেজি মাংস হওয়ার তো পসিবিলিটি 100% আছে। 100 কেজি তো ধরেন 100 কেজি হবে, আর 40 কেজি তো ধরেন 20 কেজি। 120 কেজি মানে 50% ধরলাম। 50% ধরলাম। আচ্ছা, 50%। তারপরে এই কারলে এটা তো কালকে কেনার সময় ছিল না। হ্যাঁ, কালো তো ছিল না জোড়া, এটা লালের সঙ্গে লাল, এটা আলাদা। ওই কালো গরুটা, হ্যাঁ, ওইটাও তো কেনার সময় ছিল, অনেক পড়তে হয়েছে, অনেক টাকা ব্যবসা হবে। আচ্ছা, তারপরে হ্যাঁ, মোটামুটি সব আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে না? আচ্ছা, কোনটা? জোড়া। আচ্ছা, এটা আমাদের তো লট ছিল যে 71,000 টাকা। 71,000 টাকার একটা প্যাকেজ ছিল। 71 দিয়েই পরিচয় হয়। আচ্ছা,
51,000 টাকা প্যাকেজের, এটা সর্বশেষ গরু ছিল। সর্বশেষ এর জন্য 8টা গরু আছে প্যাকেজের। হ্যাঁ 8টা গরু প্যাকেজে, 8টা গরু প্যাকেজের, গ্রাম থেকে কিনেছে 7টা, হ্যাঁ 15টা, আমবাড়ি থেকে 4টা, 19টা, আর গতকালকে কাহারল থেকে 11টা। 11টা। এই হচ্ছে 30টা গরু। এটা আমবাড়ি, এটা আমবাড়ির গরু, বৃষ্টিতে ভিজে ভিজে কিনছো। বড় ভাইও আছে আমার পাশে, বড় ভাই একটু কথা বলি, আসেন। আসবেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বড় ভাই আসবে না। এটা গতকাল কাহারলের, হ্যাঁ কারলের গরু, এটা আমবাড়ি। এটা আমবাড়ি। আচ্ছা কোনটা বেশি প্রেফার মনে হলো তোমার কাছে, আমবাড়ি, কাহারল? ওটা একটু বা গ্রাম? ভাইয়ের কাছে শুনেন, আমবাড়ি না আচ্ছা। কাহারল, সেটা আপনি বলেন কোনটা। বড় ভাই আপনারা তো দুইটা হাট গেছেন, একটা হচ্ছে আমবাড়ি, একটা হচ্ছে কাহারল। আপনার কাছে কোন হাটটা সুবিধা মনে হয়েছে? কাহারল হাটটাই সুবিধা মনে হচ্ছে। কাহারল হাটটা সুবিধা কেন? কাহারল হাট কারণ কাহারল হাটে মনে করেন গরু কিনা গেছে, পর্তা অনুযায়ী গরু কিনা গেছে, কিন্তু আমবাড়িতে প্রচুর দাম গেছে, প্রচুর দাম কিনা যায় নাই। মনে করেন এই ছোট গরুটাই 1,10,000 টাকা পড়ে গেছে, ছোট গরুটাই। হ্যাঁ ছোট গরুটা। যেমন কাহারল হাটে ওই গরুটা কত টাকা, ওই গরুটা কত টাকায় পাইতেন কাহারলে? কাহারলে এই গরুটা কত 90,000 টাকা হলে পাওয়া যেত, বা 2,000 কম হয়ে পাওয়া যেত। আচ্ছা এটা কি কথা আমি বললে তো আর সত্য মনে হবে। আচ্ছা ভাই যেহেতু নিজেই কিনছে, ওই জন্য ভাইকে বলতে বললাম। আচ্ছা কারণ ভাইরা ধাপা ধাপ গরু কিনছে। কালকে মনে হয় যদি ধরেন কালকে তো 11টা কিনছে না, আগে তো আমাদের 19টা কিনেছিল, যদি 19টা না থাকতো ধাপা ধাপে কালকে 30টা কিনতে হয়। কালকে কিনে ফেলতে বলেন কাহারল হাট অনেক ভালো ধাপা ধাপে 30টা ভালো কিনতে ছিল হয়। না? জিনিসটা মানে কালকে যদি কার আইস সাথে যদি গরু না কিনা হইতো, তাহলে কাহারল হাটে তো সব গরু সব কেনা যেত। আচ্ছা খুব আমদামি ছিল তো, হ্যাঁ ভালো কিনা ভালো মজা মজা কিনছে, মজা মজা অনেক এই মজা। যে অনেক পাশে যে বড় গরুটা কিনছি। হ্যাঁ আমরা একটু দেখি বড় গরুটা। হ্যাঁ এটা এই গরুটা কত কিনছেন বড় ভাই? এটা আপনার কিনা হয়েছে 2+ দিয়ে। 2+, আচ্ছা 2+ দিয়ে কিনছে। কতটুকু ওজন আছে? এটা কত 9 মণ আছে। 9 মণ। আর এটা কিনছিলাম আপনার 150 দিয়ে। 150 দিয়ে। আচ্ছা এটা কতটুকু ওজন হবে? এটা 5.5 মণ 6 মণ আছে। 5.5 মণ 6 মণ। আচ্ছা আচ্ছা তাহলে কি মনে হচ্ছে আপনার কাছে? আপনি তো একজন মানে আমবাড়িতে কাহারল হাটটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে, বেটার মনে হয়েছে। আচ্ছা বেটার মনে কারণ এখান থেকে গরু কিনা যায়, চয়েস মতন দামে মিলিয়ে কিনা যায়, স্বাস্থ্য মতন কিনা যায়। কিন্তু আমবাড়িতে এইভাবে কিনা যায় না। আমবাড়ি অনেক দাম, যা মাত্রা সালা দাম। কিন্তু ওখানকার গরুর কোয়ালিটি তো ভালো, গরুর কোয়ালিটি ভালো, কিন্তু দাম তো ছাড়ে না, দাম ছাড়া ব্যাপারীরা দাম ছাড়ে না, এই কারণে কিনা যায় না। কেন? কিন্তু এখানে কাহারল তো ব্যাপারীরা দাম ছাড়ে। হ্যাঁ ওনারা হিসাব করে যে আমি 2টা গরু সেল করতে পারি, আবার এই ব্যাপারী আসবে, আমি অল্প অল্প লাভে এই ব্যাপারী আমি আয়ও করতে পারবো, ব্যাপারীও আয় করতে পারবো। ব্যাপারী এই হিসাবে কাহারল হাটে ব্যাপারীরা গরু ছেড়ে দেয়। আচ্ছা কিন্তু আমবাড়ির হাটে ওই হিসাব নাই। ওই হিসাব না। আচ্ছা আর কই গরু আছে সামনে? ওই যে এখানে একটা আছে, ওইটা জোড়াটা কালকে শেষের জোড়াটা, জি 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 জি, তাই না? এটা কত জানি ছিল ভিডিওর মধ্যে, থাক দাম নাই বলি, যেহেতু বিক্রি করবে হ্যাঁ এখন যদি বিক্রি করে হ্যাঁ লাস্টে নিছিলাম, লাস্টে একবারে শেষ জোড়ায় ছিল এটা। এইটা আর ওই লালটা একদম শেষটা লাস্টে। হ্যাঁ ওই পাশে লালটা আর এটা, হ্যাঁ আর এই পাশে আছে কিছু গরু। দর্শক এই পাশেও আছে কিছু গরু, কারো যদি প্রয়োজন পড়ে মেরা দিয়া। হ্যাঁ এটা কিন্তু গেড়াটা দেখেন, একদম মার্কা মারা গেড়া। হ্যাঁ অনেকদিন তো এটা পুরো ব্রাহ্মা করে চালাবে। ঈদের সময় বলে না যে বংশ পরম্পরায় গরু, বংশ পরম্পরায় গরু একটা ডায়লগ আছে। হ্যাঁ না দেখেন না যে গোলাপ ফুলটা হ্যাঁ আমাদের ক্রস ব্রাহ্মা বড় বড় খামারে এগুলো সুন্দর করে ফসল করা, শ্যাম্পু টম্পু দিয়ে মানে লাগে, এটাকে মানে খুব ভালো জাতের। তাহলে এই হচ্ছে টোটাল গরু। আরো আছে, আরো কয়টা আছে? আরো 12টা আছে। আরো 12টা আছে। আচ্ছা ঠিক আছে, আসুক আমরা দেখবো। ভাই কিছু ছোট গরু দেখছি। হ্যাঁ ছোট গরু কিনছি, কিছু ছোট গরু আমরা ইচ্ছা মতন কিনছি। রনি ভাই হ্যাঁ হ্যাঁ এটা কিনছি, ওই যারা আপনার ওই যে দেখা গেছে
একজন দুজনে ভাগে কুরবানি দেয়। আচ্ছা, দেখা একজন গেছে যে অনেকজন বড় কুরবানি দেয়, হ্যাঁ। তারা ভাগে দিতে পারে না কুরবানি, ছোট গরু কিনে খুঁজে, নেয়। হ্যাঁ। হ্যাঁ, এই কারণে ওনাদের জন্য ছোট ছোট গরু কিনা হয়েছে, আচ্ছা। যাতে ওনারা দুইজন মিলে তিনজন মিলে একটা কুরবানি ভালো দিতে পারে। ভালো দিতে পারে, হ্যাঁ, সে কারণে কি- টেনশন ফ্রি একটা কুরবানি দিতে পারে। আচ্ছা আচ্ছা, দেখা গেছে বড় গরু তো ওনাদের বাজেট হয় না, হ্যাঁ। ঠিক আছে, এই কারণে ছোট গরু কিনা হয়েছে, যাতে ওনারাও যেন কুরবানি দিতে পারে আল্লাহর নামে, আল্লাহর নামে। এই কারণে ছোট গরু কিনা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখা হবে আবার। হ্যাঁ ইনশাল্লাহ। বলেন নাম্বারটা বলেন। তাহলে রনি এখন মানে টোটাল গরু তাহলে 32টা নাকি? তো কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। 01767 হ্যাঁ, 32 এই নাম্বারে যোগাযোগ করলে এখন পর্যন্ত গরু পাওয়া যাবে, তাই তো? ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো দর্শক দেখলেন আজকে যে গরুগুলো যাচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।